যখন মহাপ্রভু পার্শ্ববৃন্দ চলে গেলেন তখন চৈতন্য মহাপ্রভু ধর্ম প্রচারের ভার করেছে শ্রীনিবাসাচার্য উপরে। তখন তিনি প্রধান আচার্য ছিলেন আমাদের সম্প্রদায়। ওনার বাবা ছিলেন গঙ্গাধর পদাচার্য, और बाड़ी ছিল জাচিগ্রাম বর্ধমান জেলা, আর জন্মস্থান ছিল নদিয়ার চাকুতি। বেশি দূর নাই, আপনার ওই অগ্রদ্বীপের কাছাকাছি, অগ্রদ্বীপ উত্তর দিকে। এখন ওখানে নিতাই গৌরের মন্দির আছে চাকুতিতে। আমরা নৌকা পথে গঙ্গা সাফারি ওখানে গেছি কয়েকবার। গঙ্গা থেকে ওরা গুণগান, ভক্তি রত্নাকার, নরোত্তম বিলাস, প্রেম বিলাস ইত্যাদি অনেক আমাদের ওই আমলের শাস্ত্রে আছে। বাবা গঙ্গাধারা পদাচার্য, কিন্তু দিদি নাম হয়েছে চৈতন্য দাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার সময় ছিলেন ওইগুলা দেখি যখন মহাপ্রভু মানে সন্ন্যাস নাম পেয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার উচ্চারণ করে এভাবে সবাই ওকে চৈতন্য চৈতন্য জাপ করতে করতে শুনে নাকি চৈতন্য দাস খ্যাতি পাচ্ছে। প্রথমে শ্রীনিবাসাচার্যকে পাওয়ার জন্য কোন সন্তান করবে কিন্তু বয়সে ওরা দ্বিধা করেছে। শ্রী বলেছে যে আমি আমার মনে হয় ভগবান চাই আমাদের সন্তান করি। তো বাবা মানে বলছেন যে এত এই বয়সে আর কি হইল না, আপনি চিন্তা করবেন এরা আমাদের কাম কিছু নাই, এরা আসলে মানে ভগবান চাচ্ছে বলে আমার মনে হচ্ছে। স্বামী তার বিশ্বাস হয়নি এর উপরে। পত্রিকায় আমরা চৈতন্য মহাপ্রভু আবার দর্শন করি, উনি যদি আদেশ দিন তাহলে আমরা সন্তান করি। তখন তিনি তার দুজনে নীলাচলে গেলেন। নীলাচলে গিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে প্রণাম করে যখন উনি নীলাচলে জগন্নাথ মন্দির থেকে পাহাড়ে ছিলেন, এইগুলো সৎসঙ্গ প্রণাম করে মাটি মানে খুব নিচে ছিল মাটি থেকে। চৈতন্য মহাপ্রভু পাশে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলেছেন এই দুজন আমার প্রিয় ভক্ত, তাদের যাতে থাকার প্রসাদের ব্যবস্থা করা হয়, তাদের জগন্নাথ দর্শন করে দিয়ে আমার কাছে আনো। চলে গেলেন। তখন মানে সব ভক্ত অবাক হয়েছে, মানে ওই দেখা যায় না মহাপ্রভু দাঁড়িয়ে বলছে আমার প্রিয় ভক্ত। তখন তার পরিচয় পাওয়ার জন্য সব ভক্ত ফিরে ফেলেছে। কি প্রিয় ভক্ত, সবাই লিখন করে বিভিন্ন মানে আমার কত বাক্য মহাপ্রভু করে কত স্নেহ কত আদর। এভাবে মহাপ্রভুর কাছে গিয়ে তারা নিজে যুক্তি করছে কে কি বলবে, জিজ্ঞাসা করবে কিভাবে, তো লজ্জিত হয়েছিলেন। কিন্তু মহাপ্রভু তখন তার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে তার বলার আগে বলছে আমরা চাই তোমরা একটা সন্তান করো এবং সেই সন্তান নাম দাও শ্রীনিবাস। সে আমার পরম ভক্ত হবে এবং আমার কাজ অনেক কিছু করবে। আমাদের বাড়ি ফিরে গিয়ে ওখানে করো এবং এভাবে আদেশ দিই। তারা কিন্তু ভক্তি হইল না, আশীর্বাদ দিয়েছেন। এটা কাহার তো এই কাজ করতে পারে,
কৃষ্ণের কাছে সন্তান করতে পারে এবং সেই সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় মা বাবা তাদের সেই দায়িত্ব আছে। চৈতন্য দাস শ্রীনিবাস আচার্য বালকাল থেকে চৈতন্য লীলা চৈতন্য নাম দেখা করেছে। একদিন চৈতন্য দাস বলছেন কিভাবে উনি নাম পেয়েছেন চৈতন্য দাস, কিভাবে চৈতন্য মহাপ্রভু সন্ধান দিয়েছেন ওই সব ঘটনা লীলা দেখা করতে করতে যখন কিভাবে কিভাবে সন্ন্যাস কিভাবে বিদ্যান হলো এগুলো বলতে বলতে উনি আসতে হয়েছে যখন বলছেন যে দীক্ষা নাম পেয়েছেন সন্ন্যাস নাম পেয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য অজ্ঞান হয়ে পড়ে মাটিতে এবং কাঁদছে বিরহের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য আর শ্রীবাস তখন 9 বছর বয়সের ছেলে তখন তার বাবা চরণে মাথা দিয়ে সে আবার চিন্তা করছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তার স্ত্রী আছে স্ত্রীর নাম ছিলেন লক্ষ্মী প্রিয়াকে দেখে স্বামী এইভাবে মহাপ্রভু নাম ধরে কাঁদছে, ছেলে আবার বাবা চরণ মাথা দিয়ে কাঁদছে চৈতন্য মহাপ্রভু নাম ধরে, তখন নিজে প্রণাম করে স্বামী কাছে এবং বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য আশা করি আমরা সবাই যারা গৃহস্থ আছেন ওইভাবে গৃহস্থ জীবন যাপন করবে কৃষ্ণ নাম কৃষ্ণ গুণগান কৃষ্ণ প্রেমের মধ্যে। তো এই পরিবেশ আমরা আজকে ভাগবতের পড়লাম কিভাবে ভগবান বলছে বাল্যকালে আমি জড়া জগতে খেলধুলো নিয়ে আমার কোনো আকর্ষণ ছিল না, আমি বরাবরই জন্ম থেকেই আমার কৃষ্ণের তত্ত্বের উপরে আমাদের আকর্ষণ ছিল। এটা আমরা দেখতে পাচ্ছি শ্রীনিবাস আচার্য চরিত্রের মধ্যে এবং এই পরিবেশে যাতে সন্তান মানুষ হয় আশা করা যাবে যারা এইভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবে এবং কৃষ্ণ ভক্তি হয়। আপনার গঙ্গা মহারাজ যদি উনি বরাবরই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেন তবে উনি এত বড় সম্রাট ছিলেন, সারা বিশ্বে সারা পৃথিবীতে সম্রাট যে দেবগণ তাকে নিয়ে অত লোকে বিশ্বের মধ্যে নিয়ে গেছে এবং সেখানে উনি তাদের পক্ষ হয়ে যুদ্ধ করলেন। আজকাল আমাদের বড় বড় বৈজ্ঞানিক তারা কোটি কোটি ডলার খরচ করছে যে এই আমাদের বিশ্বের মধ্যে কোন অন্য জীব আছে কিনা তা আমরা একা জীবিত আছি। আমি একটা দেখলাম ডিসকভারি একটা সিনেমা যেটা প্লেনের মধ্যে ওটা বৈজ্ঞানিক কি বলে এডুকেশনাল বিদ্যা সিনেমা মানে এডুকেশনাল পিকচার। সেখানে কিভাবে ওরা বিরাট সম্পদ টেলিস্কোপ আছে দূরবীন আছে যেখানে ওরা বিভিন্ন দেখছে কি কি গ্রহ আছে কি তারা আছে তারা মন্ডল কি কি কোথায় আছে এবং সেখানে ওরা কিভাবে গবেষণা করছে যে রেডিও যদি কোনো স্পন্দনে আছে তাহলে ওরা মনে করবে যে যখন আধুনিক কোন সংস্কৃতি হবে নিশ্চয়ই তাদের রেডিও থাকবে, রেডিও তো বহু দূর থেকে চলে যাবে, রেডিও শোনার জন্য তারা ওখানে রেডিও রিসেপশন করছে কিছু আছে ঠিক কিনা। কিন্তু খরচ করছে যদি শ্রীমদ ভাগবতের পড়তে তারা জানতে পারে যে জীব আছে, যক্ষ আছে, গন্ধর্ব আছে, কিন্নর আছে, পুরুষ আছে, সিদ্ধ বহু চারক অনেক আর আগে আমাদের যে রাজা আমাদের বিভিন্ন গুণগান ব্যক্তি তারা অন্য গ্রহে যেতেন, আজকাল আমাদের সেখানে যাওয়া পায় না। গঙ্গা মহারাজ গেছে, ওনার এই ক্ষমতা ছিল দেবগণের আশীর্বাদে উনি অনুগ্রহে থাকতে পেরেছেন। এভাবে শ্রীনিবাস আচার্য ওনার অনেক সিদ্ধি ছিল, উনি বৃন্দাবনে ধ্যানে গিয়ে রাধা রানী কি একটা রূপ হারিয়ে গেছে
এই দুপুর পূজার জন্য এভাবে জ্ঞানবলে 3 দিনে ঘুরছিলেন বৃন্দাবনে। ওনার অনেক কিছু ক্ষমতা ছিল, সম্পূর্ণ মুক্ত আত্মা, এবং তিনি আদেশ পেয়েছেন সমস্ত বসবাসীগণের কাছে এবং রাধা গোবিন্দের কাছে এই সমস্ত গোস্বামীদের গ্রন্থ সেই দিয়ে বিদ্রোহ করবেন আমাদের বাংলাতে। এবং এখানে নিয়ে আসার সময় চুরি হইল। চুরি হওয়াতে একটা রাজা ছিল বিষ্ণুপুরে, সে চুরি করেছে। তারপর তার কাছ থেকে আবার গ্রন্থ ফিরে পায়। সে রাজা ওনার কাছে স্বর্ণপূর্ণ হয়, তার শিষ্য হল। ওনার তিনি রাজগুরু হয়ে গেলেন এবং মহা বিষ্ণুপুরে বাঁকুড়া জেলা উনি রাজগুরু ছিলেন। উনি প্রথম রাজগুরু হতে হবে কিনা গান করবেন। উনি এখানে একজন মহানুভাবশালী ছিলেন তারাহারি ঠাকুর, ওনার কাছে আদেশ পেয়েছে কেননা রাজগুরু হতে গেলে গাহাত তুলতে হবে। উনি গাহাত হওয়ার ওনার কোনো এরকম চিন্তা ছিল না। কিন্তু তারাহারি বলছেন রাজগুরু হয় ভালো, কোনো দেশটা কোনো রাজ্যায়িত হবে কৃষ্ণ ভক্ত প্রণালীতে প্রশিক্ষিত। এইভাবে বৈষ্ণব শিক্ষাগুরু আদেশ পেয়ে তখন উনি গাছ ধর্ম গাছ করলেন। সাথে 4 মাস ছিলেন, 8 মাস উনি প্রচার করতেন। এরকম মোটামুটি আমরা শুনেছি। বা বাসস্থান যাত্রী গান কিন্তু বহু সময় কেটেছেন আপনার এই মোনা বিষ্ণুপুরে। এবং সেখানে এখন বিগ্রহ পূজিত হচ্ছে মোনা বিষ্ণুপুরে। ওরা এত প্রচার ছিল, ওরা ছয় ঠাকুর শিষ্য, ছয় চক্রবর্তী, আত্ম কবিরাজ, রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ, শ্রী কানপুর কবিরাজ, শ্রী নরসিংহ কবিরাজ, শ্রী ভগবান কবিরাজ, শ্রী বলবীভদ্র কবিরাজ, শ্রী গোপী রামন কবিরাজ, শ্রী গৌকুল কবিরাজ, অনেক কবিরাজ। ওনার শিষ্য মধ্যে কবিরাজ, ঠাকুর, চক্রবর্তী আর এক রাজা। ওনার দুটো স্ত্রী ছিলেন ঈশ্বরী দেবী এবং গৌরাঙ্গা প্রিয়া। যখন উনি গাহস্থ ধর্ম নিলেন তখন ওই আশ্রম থেকে উনি প্রচার করলেন। ঈশ্বরী যারা দুটো সন্তান ছিল, গৌরাঙ্গ প্রিয়া 4টি সন্তান। উনি প্রথম গ্রন্থ বিতরণ গ্রন্থ বিতরণকারী ছিলেন। উনি প্রথমে গ্রন্থটা নিয়ে আসছেন, উনি সেই গ্রন্থ বিতরণ প্রথমই ছিলেন। খেজুরি গ্রামে যে উৎসব ছিল নারায়ণ ঠাকুর উনিও উপস্থিত, উনি ব্যবস্থা করেন সব ভক্তকে নিমন্ত্রণ করেন। নারায়ণ ঠাকুর শ্যামানন্দ মন্দিরের সঙ্গী, তারা ওনার কাছে আচার্য বলে বা আচার্যপাদ এইভাবে যে ওনার সম্বোধনা করা হতো। উনি খুব সুন্দর ভাগবত পাঠ করতে পারতেন। শ্রীনিবাসাচার্য যাতে আমরা আমাদের প্রতি কৃপা করেন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, অপরাধ হয়, যাতে উনি আমাদের ক্ষমা করেন, উনি আশীর্বাদ করেন যাতে আমরা কৃষ্ণ নাম চৈতন্য মহাপ্রভু ধর্ম পালন করতে পারবো এবং প্রচার করতে পারবো। ওনার আশীর্বাদ খুব বলবান। শ্রীনিবাসাচার্য কি আজকে রাধারামন বৃন্দাবনে বিগ্রহ পূজিত হচ্ছে। গোপাল ভট্ট গোস্বামী কত শালিগ্রাম ছিল? 12।
सोचिए 12টা শালিগ্রাম वो होते वाले 12টা শালিগ্রাম পূজা করে অনো গোস্বামী তাদের বিগ্রহ ছিল বিগ্রহের জন্য কাপড় দিয়ে অভিষেক তো করা যায় শালিগ্রাম কিন্তু সাজানো যায় না শৃঙ্গার করা যায় না তখন দেখছে অনো আচার্য সেই শৃঙ্গার করবার একটা সুযোগ পাচ্ছে তখন ভগবানের কাছে পার্বতী কবে আমি এইভাবে আপনার দিব্য রূপ পাবো যাতে আমি শৃঙ্গার সেবা করতে পারবো তখন সেই বিগ্রহ একদিন মানে উনি প্রত্যেক দিন বিভিন্ন কাজে গলায় বিশ্রাম করতেন উনি ওনার শালিগ্রামে একটা বক্সে রাখতেন এরকম একটা সুন্দর কাপড় দিয়ে গাছের ডালে বেঁধে তার নিচে উনি শুয়ে থাকতেন আজকে যখন উনি আপনি গাছটা নেমে দিয়ে পূজা করার জন্য নেমে দিয়েছেন আজ তিথি তখন ঘুরে দেখছেন সেখানে 11টা শালিগ্রাম আর এক বিগ্রহ রাধা রামন স্বয়ং প্রকাশ বিগ্রহ এবং সেই রাধা রামন এখন সেবিত হচ্ছে বৃন্দাবনে এই রাধা রামন দর্শন পেয়েছে যারা বৃন্দাবনে যান তারা রাধা রামন মন্দিরে শান্ত বড় মন্দিরে প্রসিদ্ধ অন্যতম সেখানে রাধা রামন দর্শন করো से राधा रामन ने आज प्रकाश कर राधा रामन देव की आज के महत्वपूर्ण अतिथि हरे कृष्ण नाम করবেন কৃষ্ণ সেবা করবেন হরে কৃষ্ণ এই দলে মেলা হবে পরে তখন আপনারা কৃষ্ণকে প্রার্থনা করতে পারবেন পুষ্প অর্পণ করতে পারবেন হরে কৃষ্ণ ঠিক যেমন নন্দ মহারাজ উনি অমূল্য এক মুহূর্ত ছিল এই মুহূর্ত উনি দায় করেছেন আমরা তো জানি না কত মুহূর্ত আমাদের জীবিত থাকতে আছে যত সময় আছে যেন আমাদের সব কিছু করে কৃষ্ণের সেবা উপলব্ধি কৃষ্ণের সেবা উদ্দেশ্যে গুরু আদেশ এবং আশ্রয়ের মধ্যে এভাবে করলে আমাদের জীবনে সফল থাকবে হরে কৃষ্ণ কারে কোনো প্রশ্ন আছে পাঠের উপরে অনেক ভক্তরা এরকম আপনার শিষ্যরা জিজ্ঞেস করে যে গুরুমান তো আমাদের আদেশ করে না কি আদেশটা জানতে চান জিজ্ঞেস করে और लोग जो दिक्कत पाए आदेश पाए चार नियम एवं सोलमाला जप करते एवं गुरुदेव साक्ष्य করে চৈতন্য মানে প্রভুপাদের মনোবৃত্তি পূরণ করার জন্য এই আদেশ সবাই পেয়েছে তারপরে যেসব ফর্ম আছে তার মধ্যে কি আমি বিবাহ করবো না অমন্ত্রে আমি আগে আমার পুরুষ এখানে অভিযোগে সম্পদ হয়েছে এগুলো পালন করে না পড়ে আজ বলছে যে গুরুদের আদেশ দেন ওইগুলো কতগুলো আদেশ আছে একজন ব্যক্তিগত যে গুরু কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলে আদেশ দিতে পারেন অতিরিক্ত ব্যক্তিগত আদেশ বেশি দিতে গেলে যদি না পারে গুরু অবাক হয়ে যাবে তার শিষ্যদের অসুবিধা হয়ে যাবে কোনো কোনো সময় গুরু বলতে পারে কিছু এমন একটা পরিস্থিতি থাকে যেখানে আজকে সকাল একজন শিষ্য এসে জিজ্ঞাসা করছে পড়াশোনা করবো না ছেড়ে দেবো এরকম অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে গুরু আদেশ পেয়েছে
Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.